বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে পাইলস অর্থাৎ অর্শরোগ নিয়ে আলোচনা করতেছি। অর্শরোগ কি? মলদ্বারের ভিতরে শিরা আছে, ওই শিরা ভিতরে ছুটির মতো অনেকগুলি দানা হইতে পারে, এক বা একাধিক। সেখান থেকে অনেক সময় মলত্যাগের সময় রক্ত আসতে পারে, একই বলা হয় অর্শরোগ বা পাইলস। এর লক্ষণ হলো মলত্যাগের সময় ব্যথা, জ্বালা যন্ত্রণা এবং রক্তস্রাব। এই রোগের মূল কারণ হলো লিভারে বিভিন্ন সমস্যা, লিভারে রক্ত সঞ্চয় বা লিভারে চর্বি, লিভার সিরোসিস, লিভার হেপাটাইটিস, এই সমস্ত রোগের কারণে এই অর্শরোগ বা পাইলস রোগ হইতে পারে। তাদের কোষ্ঠবদ্ধতা বেশি, যারা ঠিকমতো শাকসবজি খায় না, তারপরে তাদের কোষ্ঠবদ্ধ দেখা যায়। এই জোরে জোরে কুদ দিলে তখন দেখা যায় ওই শিরা ফেটে যায় এবং রক্তস্রাব হয়। অর্শরোগকে বলি অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অন্তবলি, আরেকটা বহির্বলি, আরটি হলো মিশ্রিত বলি। অন্তবলি মলত্যাগের সময় এটা ভিতরে থাকে, বের হয় না তেমন একটা। আর বহির্বলি এটা ভিতরে বের হয়ে যায়। আর মিশ্রিত সেটাও ভিতরে এবং বাইরে এরকম অবস্থায় থাকে। মলত্যাগের সময় জোরে কুদ দিলে এই শিরা ফেটে গিয়ে সেখান থেকে রক্ত আসতে পারে এবং বহির্বলিতে সাধারণত হাত দিলে ওই মটর দানার মতো একাধিক বলি হাতে লাগে, তখন বুঝতে হবে যে এটা পাইলস রোগ। এই রোগ অনেকদিন থাকলে ওই শিরা বিভিন্ন ইনফেকশন হয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে। এই জন্য অল্প থাকতে আপনারা এই রোগের চিকিৎসা করবেন। মহিলাদের গর্ভাবস্থায় তাদের তখন জরায়ুতে বেশি চাপ পড়ে, তখন এই রোগের সৃষ্টি হইতে পারে। এই জন্য মলত্যাগের সময় সাবধানে কুদ দিতে হবে। বেশি কুদ দিতে গেলেই ওই মলদ্বারে চাপ পড়বে এবং এই রোগ দেখা দিবে এবং এটা মারাত্মক আকারও হয়ে যেতে পারে। রক্তস্রাব হলে অনেকের রক্তশূন্যতা দেখা দেয়, শরীরের ভিতরে আরো বিভিন্ন সমস্যাগুলি হইতে পারে। আমার কাছে যদি আপনারা ফোন করে বা আমার কাছে এসে এই রোগ সম্বন্ধে জানতে পারেন, পরামর্শ নিতে পারেন এবং চিকিৎসাও নিতে পারেন। আর যদি কেউ দূরে থাকে, মনে করেন যে আপনাদের ওষুধের প্রয়োজন, হোমিওপ্যাথিক লক্ষণভিত্তিক চিকিৎসা। সুতরাং আমরা শুধু রোগের না, রোগীর চিকিৎসা করে থাকি। একটা রোগ নিয়ে মানুষ আমার কাছে আসলে আমি তাদের সমস্ত শরীরের ভিতরে যত ধরনের লক্ষণ খারাপ আছে, লক্ষণগুলি সব সংগ্রহ করে আমি সবগুলির চিকিৎসাই একবারে করে থাকি। সুতরাং আপনারা যে রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা, তাই সম্পূর্ণ আরোগ্য একটা রোগী লাভ করতে পারবে এবং সুস্থ হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সরাসরি আপনার কাছে আসতে পারেন বা ফোন করে যোগাযোগ করেও লক্ষণগুলি বললে ওষুধ সংগ্রহ করতে পারবেন। আর এই রোগ হলে আপনারা পথ্য অর্থাৎ খাবারের দিকে একটু খেয়াল রাখবেন। বেশি বেশি শাকসবজি খাবেন আর ইসবগুলের বসি বিকালে, রাত্রে বা সকালে ইসবগুলের বসি খাবেন। আরও অন্যান্য মোটামুটিভাবে পায়খানা আপনাদের মল যাতে পরিষ্কার হয়, ক্লিয়ার হয়ে যায়, সেই ব্যবস্থা করতে হবে। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।